হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বর্তমান ফেসবুকে, ইউটিউবে অথবা টিকটকে এইসব ভিডিও দিয়ে মানুষ খুব সহজে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা এইসব ভিডিও কিভাবে একবারে খুব সহজেই তৈরি করতে পারেন সেই প্রসেসটি আজকে আপনাদের দেখাবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো এর জন্য আমরা যে কাজটি করবো, এখন আমাদের ইনস্টাগ্রামে যেতে হবে। আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসের ভিতর। আমরা ইনস্টাগ্রাম অ্যাপসের ভিতর প্রবেশ করার পরে এখানে যে প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আপনারা এই যে ক্যামেরা অপশনটা, ক্যামেরার আইকনটা দেখতে পারবেন। এই ক্যামেরার আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এই যে এখানে ইফেক্ট, এই ইফেক্টের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে এখানে সার্চ বার আইকন, এই সার্চ বার আইকনে এই জায়গায় লিখবেন যে ফেস বিল্ডার। এই ফেস বিল্ডারে একটা ক্লিক করে দেবেন। ফেস বিল্ডারে ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন যে এই যে এই আইকনটা, এই আইকনটার উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে এই যে দেখতেছেন আমাদের ফেস বিল্ডার হয়ে গেছে। আমরা এখন এই যে এখানে দেখতেছেন অ্যাড মিডিয়া, এই অ্যাড মিডিয়ার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। আপনারা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, আমি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করে দিলাম। সেট আপ করার পরে আপনাদের এখানে এখন এখানে আপনার যে ডায়লগ, সেই ডায়লগটি বলতে হবে। সেটার জন্য আপনারা এখানে এই যে এই অপশনটা, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমার ডায়লগ দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করবো, আমরা এই যে এখানে যে নেক্সট অপশনটা দেখতেছেন, এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করা হয়ে গেলে আমরা এখন যে কাজটি করব, এই যে সাইডে দেখতেছেন, এই যে এখানে এই অপশনটি দেখতেছেন, এইখানে আমরা এই ভিডিওটা সেভ করে নেব। এই যে ভিডিওটা এইখানে, এই যে এই অপশনটা দেখতেছেন, এই অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া হলে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। একটু প্রসেসিং হচ্ছে। দেখতেছেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে গ্যালারিতে। আমরা এখন যে কাজটি করব, আমরা এখন এখান থেকে বাইরে চলে যাব। আপনারা যে কোনো অ্যাপস, ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে করতে পারবেন। তো আমি আপনাদের ইনশট দিয়ে দেখাই। আমি ইনশটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ভিডিওস অপশন, এই ভিডিওস অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে ফটোস, এই ফটোসেও একটা ক্লিক করে দেবো। ফটোসে ক্লিক করার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন আপনারা। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিই। সিলেক্ট করা হলে আমার যতটুকু ভিডিও, আমি ততটুকুই এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখন আমার ভিডিওটা জুম করে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেব। এই যে এই পর্যন্ত রাখলাম। রাখার পরে এখন যে কাজটি করব, একটা পেঁয়াজের পিএনজি ফাইল আপনারা ডাউনলোড করে রাখবেন। আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করা থাকলে আপনারা এই যে এখানে যে পিআইপি অপশনটা, এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আমি পেঁয়াজের যে পিএনজি ফাইলটা আছে, আমি সেটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে সুন্দর করে আমাদের পেঁয়াজটা মাপ মতো বসিয়ে দেব। এই যে এই পর্যন্ত দিলেই হবে আমাদের। তারপর আমরা যে কাজটি করব, আমরা আমাদের যে ভিডিও, যতটুকু ভিডিও আমরা এই পেঁয়াজের যে পিএনজিটা আছে, আমরা সেই মাপ মতো এখানে এটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব, আমরা আবার এই যে পিআইপি অপশনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করা হলে আপনারা এই যে ভিডিও, এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। এই যে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখন যে ভিডিওটা শুট নিয়েছি, আমরা সেই ভিডিও টিকমার্ক করে দিয়ে এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়া দিলে আমাদের ভিডিওটা এই যে এখানে ভিডিওটা এখানে চলে আসছে। আমরা এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করা হলে আমরা এটা একটু আমাদের সাইজ মতো করে নেব। সাইজ মতো করে নেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব, আমাদের এইখানে এখানে এই যে গ্রিন স্ক্রিনটা দেখতেছেন, এটা আমাদের সরাইতে হবে। তো এটা সরানোর জন্য আমরা এখন এখানে এই যে ক্যাট আউট, এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন ক্রোমা বলে একটা অপশন আছে, এই ক্রোমা অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে একটু চাপ ধরে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে এই অপশনটা দেখতেছেন, এটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে আপনারা এই জায়গায় টিকমার করে দিবেন। টিকমার হয়ে গেলে এখানে আরেকবার টিকমার করে দিবেন। টিকমার হয়ে গেলে আপনারা এটা সাইজ মতো বসিয়ে দিবেন। এই যে আমি সাইজ মতো বসিয়ে দিয়েছি। বসানো হয়ে গেলে আপনারা এই যে এখানে যে টিকমার অপশনটা দেখতেছেন, এই টিকমার অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এখানে আমি একটা ওয়াটারমার্ক দেখতেছি, আমি এই ওয়াটারমার্কটা ক্লোজ করে দিলাম। তো এটা ক্লোজ হওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখন আপনারা এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই যে আবার এক্সপোর্টের উপরে এখানে এখানে 1080p রেখে আপনারা এই যে এক্সপোর্ট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমি অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই পেঁয়াজ বা যে কোনো কিছু দিয়ে আপনারা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনারা ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে
আপলোড করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।